This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আজকের দিনের আরো একটা বড় খবর এই মুহূর্তে ব্রেকিং নিউজ। বকেয়া ডিএ দিতে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস সময় চাইল রাজ্য। সুপ্রিম কোর্টের দেওয়া 6 সপ্তাহের সময়সীমা আজই শেষ। বকেয়া ডিএর 25% দিল না রাজ্য, বরং তারা আরো সময় চাইল এবং 6 মাস সময় চাইল রাজ্য সুপ্রিম কোর্টের কাছে। জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে কি খবর পাচ্ছি আমরা? দেখো, রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে আজকে নতুন করে একটি অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে, যে অ্যাপ্লিকেশনে জানানো হয়েছে যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট এই ডিএ দেওয়ার ক্ষেত্রে, সেই সময়সীমার মধ্যে পদক্ষেপ করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ এই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া এক্ষুনি সম্ভব হচ্ছে না। আরো 6 মাস সময় চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কেন 6 মাস সময় চাওয়া হয়েছে? তার কারণ এই বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে পরে যে বিপুল পরিমাণ অর্থ দরকার, চলতি অর্থবর্ষে বাজেটে সেই পরিমাণ অর্থ বরাদ্দ নেই, স্বাভাবিকভাবেই তা সম্ভব নয়। এবং একই সঙ্গে আরেকটি আবেদন জানানো হয়েছে যে এই যে অর্থ, সেই অর্থ আপাতত কোর্টের কাছে জমা রাখতে চায় রাজ্য সরকার। তার কারণ যে নির্দেশ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট দিয়েছে সেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্য সরকার জানাতে চলেছে। এবং যখন তার শুনানি হবে, যদি সেই রায় রাজ্য সরকারের ফেভারে যায়, তাহলে সেই অর্থ যদি এমপ্লয়িদের দিয়ে দেওয়া হয় ডিএ হিসেবে, তাহলে কখনোই আর তা পুনরুদ্ধার করা সম্ভব হবে না। সেই কারণে সেই পরিমাণ অর্থকে আপাতত কোর্টের কাছে জমা রাখার জন্য আবেদন জানানো হয়েছে। এবারে পরবর্তী ক্ষেত্রে যখন শুনানি হবে তখন স্পষ্ট হবে। এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর বাবু, আমরা যেটা খবর পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 সপ্তাহের সময়সীমা আজ শেষ হয়েছে, আরো 6 মাসের সময় চেয়েছে রাজ্য বকেয়া ডিএ দেওয়ার ক্ষেত্রে। কি বলবেন? বলার একটাই, সেটা হচ্ছে যে মানে দুরাত্মার তো ছলের অভাব হয় না, সেটা আমরা আগেও বলেছি। এই রাজ্য সরকার যে প্রকৃত অর্থে এবং তাদের সাঙ্গপাঙ্গরা যে প্রকৃত অর্থে দুরাত্মা, সেটা আজকের ঘটনা সেটা প্রমাণ করলো। কিন্তু অসুবিধা নেই, আমরা কর্মচারী পক্ষ এই দুরাত্মার এবং তার ছল সম্পর্কে সমস্ত কিছু ভাবে অবহিত আছি এবং তার বিরুদ্ধে যে লড়াই করার প্রয়োজন সেই লড়াই কিন্তু আমরা মানে সমস্ত রকম ভাবে করার জন্য তৈরি এবং সেটা করা হবেও। আমরা আগামী কালকেই কন্টেন্ট নোটিশ। দেখুন ভাস্কর বাবু, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, তারপরেও বকেয়া ডিএ দিতে পারলো না রাজ্য। এই যে 6 মাসের সময় চাইলো, তারপরেও কি তারা আদৌ দিতে পারবে? সেই সদিচ্ছা আদৌ তাদের আছে কি মনে হয়? না, আমি আপনার বাক্যটাকে একটু সংশোধন করতে বলবো। দিতে পারলো না নয়, দিল না, দিতে চাইলো না বলুন। কারণ দিতে না পারার মতো আর্থিক অবস্থা এই রাজ্য সরকারের নেই, বরং যথেষ্ট শক্তপোক্ত আর্থিক অবস্থার মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছেন। সেটা মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে টুইটার এবং ফেসবুকে ঘোষণা করে জানিয়েছেন। সুতরাং দিতে পারলো না নয়, দেয়নি। এই না দেওয়াটাকে কিভাবে দেওয়াতে হয় সেটার জন্য যেমন আইনি পদ্ধতি আছে, আমরা কন্টেম্প নোটিশ পাঠাচ্ছি, ঠিক একই রকম ভাবে আগামী কালকেই আমরা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করতে চলেছি। সুতরাং আমরাও তৈরি। আমরা দেখি যে এই সরকার তার ফল বল কৌশল নিয়ে কতটা যেতে পারে, আর সত্যের প্রতি লড়াইটা নিয়ে কতদিন ধৈর্য ধরে আমরা কোন জায়গা পর্যন্ত লড়াই করে রাজ্য সরকারকে পিছনে ঠেলতে পারি, সেটা আমরাও দেখছি। ভাস্কর বাবু, ধন্যবাদ আপনাকে। আরো একবার আপনাদেরকে জানাই, বকেয়া ডিএ দিতে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস সময় চাইল রাজ্য। সুপ্রিম কোর্টের দেওয়া 6 সপ্তাহের সময়সীমা আজই শেষ। বকেয়া ডিএর 25% দিল না রাজ্য। বাজেটে অতিরিক্ত ডিএ দেওয়ার বরাদ্দ নেই, আরো 6 মাস সময় দেওয়া হোক, সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাজ্যের। জ্যোতির্ময়ের কাছে আরো একবার চলে যাব। জ্যোতির্ময়, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। দেখো, রাজ্য সরকার যে কথা জানিয়েছে যে এই অর্থবর্ষে যে পরিমাণ টাকা খরচ হবে তার অর্থ বরাদ্দর বাজেটের সময় হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে এখন যদি রাজ্য সরকারি কর্মচারীদের নতুন করে আবার দিয়ে যে বকেয়া অর্থ বা নতুন করে যদি তাদেরকে দিয়ে দিতে হয়, তাহলে সেই পরিমাণ অর্থ এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে নেই। এই বক্তব্য কিন্তু নতুন কোনো বক্তব্য নয়। বারবার ধরে বলা হচ্ছে যে রাজ্য সরকারের এই মুহূর্তে যে
অবস্থা, আর্থিক পরিকাঠামো যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাতে এই বিপুল পরিমাণ অর্থের চাপ কোনোভাবেই রাজ্য সরকার নিতে পারবে না। যখন শুনানি হচ্ছিল তখন রাজ্য সরকারের তরফে অভিষেক মনু সিংভি তিনি একাধিকবার এই বিষয়টি তুলে ধরেছেন, এবং সেই সময় যে অবস্থান তুলে ধরা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে তা হচ্ছে যে ডিএ কখনোই রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার নয়। কিন্তু সেক্ষেত্রে বারবার ধরে যে প্রসঙ্গগুলো তোলা হয়েছিল আজকে আবারও সেই একই বিষয় উল্লেখ করা হয়েছে, কিন্তু আলাদাভাবে যেটা জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আপাতভাবে 6 মাস সময় লাগবে রাজ্য সরকারের। তার কারণ এই মুহূর্তে তাদের হাতে অর্থ নেই এবং সমস্ত পরিকাঠামোকে আবার নতুন করে পুনর্গঠন করতে হবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে সিপিএম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা, যে 6 সপ্তাহ যে সময়সীমা সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটা আজকেই শেষ হলো, রাজ্য সরকার এই যে বকেয়া 25% দিয়ে সেটা দিতে পারলো না, আরো 6 মাসের যে সময়সীমা তারা চেয়ে নিল, এটার পর তারা যে দেবে বা তাদের যে দেওয়ার সদিচ্ছা আছে, আদৌ সেটা আপনার মনে হয়? দেখুন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে, রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছে অবিলম্বে 25% টাকা দাও। এটাতে না দিয়ে উপায় নেই। ওরা 6 সপ্তাহের জায়গায় 6 মাস চেয়েছেন, ভালো কথা। আসলে ওরা চাইছেন যে আগামী নির্বাচন পর্যন্ত কোন রকমে ঠেকিয়ে রাখতে। ওরা নির্বাচনে পরাজিত হবেন, তখন ওরা বলবে আমাদের দায়িত্ব নেই, নতুন সরকার এসে বুঝবে। এই হিসেব থেকেই ওরা করছেন, এছাড়া অন্য কিছু নয়। এখন যাই হোক, তবু অন্তত লোকে নৈতিকভাবে স্বীকার করে নিয়েছেন যে টাকাটা দিতে হবে, অন্য কোনো ছল চাতুরি চলবে না। এটা একটা ইতিবাচক দিক। তো 6 মাস সময় চেয়েছেন, আমরা তো আপত্তি করবো নিশ্চয়ই। 6 মাস নয়, 6 সপ্তাহ দিয়েছিল, হয়তো আরো 4 সপ্তাহ দাও, এর বেশি 6 মাস হতে পারে না। এটা আমরা সুপ্রিম কোর্টকে বলবো, দেখা যাক। বিকাশবাবু, ধন্যবাদ আপনাকে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই মুহূর্তের ব্রেকিং, বকেয়া ডিএ দিতে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস সময় চাইল রাজ্য। সুপ্রিম কোর্টের দেওয়া 6 সপ্তাহের সময়সীমা আজ শেষ। বকেয়া ডিএর 25% দিল না রাজ্য। বাজেটে অতিরিক্ত ডিএ দেওয়ার বরাদ্দ নেই, আরো 6 মাস সময় দেওয়া হোক সুপ্রিম কোর্টকে জানিয়েছে রাজ্য। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH